বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারিখ 12 ফেব্রুয়ারি। সময় যত ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠ তত বেশি উত্তপ্ত ও রহস্যময় হয়ে উঠছে। শুরুতে ধারণা করা হয়েছিল আওয়ামী লীগ বিহীন মাঠে বিএনপি নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করবে, কিন্তু দিন গড়ানোর সাথে সাথে পাল্টে যাচ্ছে সব হিসেব নিকেশ। একদিকে দীর্ঘ 17 বছর ক্ষমতার দুয়ারে দাঁড়িয়ে থাকা বিএনপি, অন্যদিকে অত্যন্ত দ্রুততার সাথে শক্তি সঞ্চয় করা সুসংগঠিত জামায়াতে ইসলাম। বন্ধুত্বের পুরনো দেয়াল ভেঙে দুই দল এখন মুখোমুখি। এই নির্বাচনে লড়াইটা আর কেবল ধানের শীষ বনাম নৌকার নেই, লড়াইটা এখন মধ্য ডানপন্থী বনাম কট্টর ডানপন্থী দুই জোটের। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন বিএনপির জন্য জয়ের পথ আর আগের মতো সহজ নেই। ইতিহাস বলছে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ও জামায়াত ছিল এক আত্মা। শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি অভিন্ন ঘৃণা থেকে এক সুতোয় বেঁধেছিল তাদের, কিন্তু 5ই আগস্টের পর পট পরিবর্তন সব বদলে দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বড় এই দুই দলের অভিন্ন শত্রু এখন আর দৃশ্যপটে নেই। গত এক বছরের সংবিধান সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি ও জামায়াতের মতপার্থক্য এখন ওপেন সিক্রেট। ক্ষমতার লড়াই যত তীব্র হচ্ছে, দুই দলের বিচ্ছেদ ততই অনিবার্য হয়ে উঠছে। জামায়াত এখন আর বিএনপির ছোট ভাই হয়ে থাকতে রাজি নয়, তারা বরং একক শক্তিতেই সিংহাসন দখলের স্বপ্ন দেখছে। দীর্ঘ 17 বছরের দমন পীড়নে বিএনপি যখন অনেকটা কোণাঠাসা, ঠিক তখনই তারেক রহমানের দেশে ফেরা দলটিকে প্রাণদান করেছে। মা বেগম খালেদা জিয়ার মৃত্যু তারেক রহমানের প্রতি সহানুভূতির এক বিশাল ঢেউ সৃষ্টি করেছে, যা বিএনপির জন্য বড় এক নির্বাচনী অস্ত্র। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। 5 আগস্টের পর বিএনপির কিছু নেতাকর্মীর লুটপাট ও সহিংসতায় জড়ানোর খবর দলটির ভাবমূর্তিতে আঘাত হেনেছে। যদিও তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর শুদ্ধি অভিযান চালিয়েছেন, তবুও সাধারণ মানুষের মনে এক ধরনের শঙ্কা এখনো বিদ্যমান। এই শঙ্কা কাটিয়ে উঠতেই তারেক রহমান এখন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। জামায়াতে ইসলামের জন্য একেবারে নির্বাচনটি অস্তিত্ব প্রমাণের লড়াই। 1971-এর ভূমিকার কারণে দীর্ঘদিন খেসারত দিলেও এবার তারা ভিন্ন কৌশলে এগোচ্ছে। বিশেষ করে শহুরে তরুণ ভোটারদের মনে জামায়াতের প্রভাব অবিশ্বাস্যভাবে বেড়েছে। সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামায়াতের সাফল্য বিএনপির জন্য এক বড় সতর্ক সংকেত। পরিবর্তন ও সুশাসনের প্রত্যাশায় থাকা তরুণ প্রজন্ম জামায়াতকে এখন বিএনপির বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছে। জামায়াতও তাদের নারী বিদ্বেষী ও রক্ষণশীল ইমেজ ছেড়ে ফেলে এলডিপি ও এনসিপির মতো দলগুলোকে জোটে টেনেছে। বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদের উপস্থিতি জামায়াতকে তাদের 71-এর কলঙ্ক মুছতে সাহায্য করবে বলে দলটির ধারণা। এই নির্বাচনের সবচেয়ে বড় রহস্য হলো আওয়ামী লীগের সেই 30 থেকে 40% ভোট ব্যাংক। আওয়ামী লীগ দল হিসেবে না থাকলেও তাদের সমর্থকরা এখন কোথায় ভোট দেবেন? স্বতন্ত্র প্রার্থীদের ভোট কি শেষ পর্যন্ত বিএনপির জয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে? একইভাবে 8 থেকে 10% ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে তারা নৌকায় ভোট দিলেও এবার তারা বিএনপি ও জামায়াত উভয় পক্ষ থেকেই চাপের মুখে আছেন বলে অভিযোগ উঠেছে। তারেক রহমান তাদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও অতীতে জামায়াতের সাথে বিএনপির জোটের তিক্ত অভিজ্ঞতা হিন্দু ভোটারদের মনে এখনও দ্বিধা সৃষ্টি করে রেখেছে। অন্যদিকে জামায়াত একজন হিন্দু প্রার্থী দিলেও তাদের তালিকায় কোনো নারী না থাকা নিয়ে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির নতুন ভীষণ নাকি জামায়াতের সাংগঠনিক দাপট? কি হাসবে শেষ হাসি? লড়াইটা হবে মূলত ইঞ্চি ইঞ্চিতে। আওয়ামী লীগ সমর্থকরা কি বিএনপিকে বেছে নেবে তাদের পুরনো শত্রু মনে করে, নাকি জামায়াতের বিকল্প প্রস্তাব তাদের মন জয় করবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছে। দীর্ঘদিনের দুই মিত্রের এই রক্তক্ষয়ী নির্বাচনী যুদ্ধ প্রমাণ করবে জনগণ আসলে কেমন বাংলাদেশ চায়। ব্যালট পেপারই বলে দেবে তারেক রহমান কি তার রাজকীয় প্রত্যাবর্তন সফল করতে পারবেন, নাকি জামায়াত নতুন কোনো ইতিহাস গড়বে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে কার পাল্লা বেশি ভারী হবে, বিএনপি নাকি জামায়াত? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। রাজনৈতিক খবরের সঠিক ও দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।